হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আজকে গরমে আমগুড় নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। ধনে আর মৌরি আছে, জিরে আছে, আর 3-4টে শুকনো লঙ্কা এর সাথে ভেজে নেবো। আর দুটো ফোড়ন দেবো। 5 ফোড়ন আছে, গুড় আছে, আখের গুড় নিয়ে এসেছি। আমটা একটু পেকে গেছে, গরমে আমরাই পেকে যাচ্ছি, আমও পেকে গেছে। যাই হোক, আমটা আছে একটু পেকে গেছে, কিন্তু প্রচুর টক। জানি না, ভেজে নেবো যাতে শক্ত থাকে। দেখতে থাকুন রেসিপিটা। বন্ধুরা, এগুলো ভেজে নিচ্ছি, উনুনেই করছি। লঙ্কা, আঁচের উনুন যেটা আগে ছিল সেটাতে আমি করে নিচ্ছি। আর আমগুলো পেকে গেছে বলে খোসা ছাড়াইনি, খোসা সমেত আছে, আমগুলো যাতে বেশি না গলে। এবার ধনে জিরে দিয়ে দিচ্ছি, মৌরি একটুখানি, এতে 5 ফোড়নও দেবো, গন্ধটা বেশ সুন্দর উঠবে। আমি এতে বসে বসে মাঝে মাঝে রান্নাও করি। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অল্প সাদা তেল দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবার নুন দিয়ে দেবো, ভালো করে নেড়ে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে গুড়টা দিয়ে দেবো। এবার গুড়টা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটবে, অনেকক্ষণ ধরে একটু ফুটবে। একটু দেবো না বন্ধুরা, কেন একটু টকটকি থাকবে, ভালো লাগবে খেতে, বেশি মিষ্টি দেবো না। যেইটা গুড়টা দিয়েছি ওইটাই, আর দেবো না। দরকার একটু চিনি দিলাম, নালে দেবো না, চিনিও দেবো না। এইটাতেই শুকনো হবে জিনিসটা, আস্তে আস্তে টাইম লাগবে একটু। লাস্টে ভাজা জিরেটা দেবো, মশলাটা ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। বন্ধুরা, এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আরও ফুটবে। এবার মশলাটা দিয়ে দেবো, ফুটবে, আর একটু হয়েই এসছে। মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেবো, গ্যাসের উপর যে রেখে দিই। হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো।